হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব এসইও পুরুষ টিউটোরিয়াল বাংলা ক্লাস 16 হাউ টু অপটিমাইজ HTXS ফাইল। অর্থাৎ এসইও পুরুষ টিউটোরিয়াল বাংলা ক্লাস 16 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা HTXS ফাইল অপটিমাইজ করতে পারি। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে এখান থেকে যে এর আগে ভিডিও আমি তোমার সাথে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 15 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম এই বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার একটু নিজ দিকে আসলে কিভাবে আমরা আমাদের ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। আমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পরে এখন আমরা তো এই বিষয়গুলো দেখলাম, এখন তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি এসইও ক্লাস 16 এর মধ্যে যে কিভাবে আমরা আমাদের যে HTXS ফাইলটা অপটিমাইজ করতে পারি সেই বিষয়ে শেয়ার করব। এখন HTXS ফাইল এটা হচ্ছে আমাদের এটা বলতে পারি যে .htxs ফাইল। এখন আমাদের এই .htxs ফাইলটা কি, প্রথমে আমরা এটা জানি যে htxs ফাইল হলো যে htxs আমাদের .htxs হলো একটি কনফিগারেশন ফাইল যা অ্যাপাচি ওয়েব সার্ভারে ব্যবহৃত হয়। মানে .htxs এটা কি, এটা হলো একটা কনফিগারেশন ফাইল যা কি হয় যে অ্যাপাচি ওয়েব সার্ভারে ব্যবহৃত হয়। তারপরে এটি সার্ভারের আচরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সাধারণ ওয়েবসাইটের মূল ফোল্ডার বা সাব ফোল্ডারে থাকে। তাছাড়া আমরা জানলাম যে .htxs ফাইলটা কি, তারপর আমরা জানবো যে .htxs ফাইলটা কি এবং এসইওতে এর ব্যবহার। যে .htxs এর ফুল মিনিং কি, যে হাইপার টেক্সট অ্যাক্সেস হলো অ্যাপাচি ওয়েব সার্ভারের একটি কনফিগারেশন ফাইল যা ওয়েবসাইটের বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তারপর এখানে লিখছি কি এটি মূলত ইউআরএল, এখানে কি রিডাইরেকশন, তারপর আমাদের ক্যাশিং, নিরাপত্তা এবং পারমানেন্ট স্ট্রাকচার সেট করার জন্য ব্যবহৃত হয়, যা এসইও এর জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমরা জানলাম এসইও কি, তারপর আমাদের কি এসইও না যে .htxs ফাইল কি এবং যে এসইও এর ব্যবহার। তো আমাদের কিন্তু এই .htxs এটা ফুল মিনিং আমি জানলাম কি, যে হাইপার টেক্সট অ্যাক্সেস। তারপর এগুলো হচ্ছে বিষয়গুলো করে। তারপর এই .htxs ফাইলের কাজটা কি আমরা জানি যে ইউআরএল আমাদের রিরাইট। এখন এটা কি কাজটা করে, লিঙ্ক এসইও ফ্রেন্ডলি করার জন্য ইউআরএল পরিবর্তন করা যায়। তারপরে রিডাইরেকশন, তো এখন ভিজিটরদের একটি ইউআরএল থেকে অন্য একটা ইউআরএল এ পাঠানো যায়। তারপরে আইপি ব্লক, যে এটা কি বলছে যে নির্দিষ্ট আইপি থেকে ওয়েবসাইটে প্রবেশ বন্ধ করা যায়। তারপরে ডিরেক্ট আমাদের লাগছে কি, যে ডিরেক্টরি ব্রাউজিং বন্ধ। এটা কি বলছে, ব্যবহারকারীরা যেন ওয়েবসাইটে ফোল্ডার ব্রাউজ করতে না পারে। তারপরে ক্যাশ কন্ট্রোল, এটা বলছে কি ওয়েবসাইটের গতি বাড়ানোর জন্য ক্যাশিং নিয়ন্ত্রণ করা যায়। তারপরে দেখছি কি হটলিং প্রতিরোধ, তখন এটা বলছে কি অন্য সাইট যেন আপনার ছবি বা মিডিয়া সরাসরি ব্যবহার করতে না পারে। তো এটা আমরা জানলাম যে আমাদের .htxs এর ফাইলের কাজটা। তারপর আমাদের উদাহরণ, যে আমরা এখন উদাহরণ দিয়ে দেখবো কি, যে .htxs ফাইলের কিছু সাধারণ কোড আমরা দেখবো। এখন .htxs ফাইলের সাধারণ কোডগুলোকে এক নম্বরে আছে যে http থেকে https রিডাইরেক্ট করা। তো এখন আমাদের http থেকে https কি করা, রিডাইরেক্ট করার জন্য এই যে এই কোডটুকু ব্যবহার করতে হবে। একটি পেজ থেকে অন্য একটা পেজ রিডাইরেক্ট করার জন্য এই কোডটুকু ব্যবহার করতে হবে। তারপর নির্দিষ্ট আইপি ব্লক করার জন্য এই কোডটুকু ব্যবহার করতে হবে। তো এখন আমাদের যে .htxs এই ফাইলটা যে আছে, তো এই ফাইলটি খুব শক্তিশালী এবং ভুলভাবে ব্যবহার করলে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। তাই এইটি সম্পাদনা করার আগে ব্যাকআপ রাখা ভালো। যে আমাদের যে এই যে .htxs ফাইলটা এটা খুব শক্তিশালী ফাইল, তো এটা আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু ভুলভাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েবসাইটে ডাউন হয়ে যেতে পারে। এটা সম্পাদনা করার আগে কি বলছে, আমাদের এটা ব্যাকআপ রাখা কিন্তু ভালো, এই যে এই .htxs ফাইলের বিষয়টা। এখন এসইওতে .htxs ফাইলের আমাদের ব্যবহারটা আমরা এখন জানি। এখন এসইওতে .htxs ফাইলের ব্যবহারটা কি, এক নম্বরে আছে ইউআরএল রিডাইরেকশন। তো এখন ইউআরএল রিডাইরেকশন এটা বলে কি, যে 301 রিডাইরেক্ট, এই ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা। তাহলে কি কাজ করে, যে পুরানো ইউআরএল থেকে নতুন ইউআরএল এ রিডাইরেক্ট করে এসইও র্যাঙ্ক ধরে রাখা যায়। তো এটা করার জন্য আমাদের কি, যে এই কোডটুকু ব্যবহার করা হয়, যে আমাদের ইউআরএল রিডাইরেকশনের বিষয়। তারপরে www এবং non www এখানে কি ভার্সন রিডাইরেকশন
দেখেন এটা কি বলছে যে www থেকে নন www ডিরেকশন, এটা রিডাইরেকশন করার জন্য এই যে এই কোডটুকু ব্যবহার করতে হবে। আর নন www থেকে আবার www তে রিডাইরেকশন করার জন্য এই কোডটুকু ব্যবহার করতে হবে। তারপর 3 নাম্বার আছে কি যে https ফোর্স করা। এখন আসছে রিডাইরেক্ট। এখন আমার যে এই যে http আর https এই দুটো কিন্তু একটা প্রটোকলস। এখন এই দুইটাও কিন্তু দুই ধরনের প্রটোকলস, কিন্তু http থেকে https এই প্রটোকলসটা কিন্তু বেশি আমাদের সিকিউর, কারণ https এই যে আমাদের যে আছে আগে কিন্তু http দিয়ে ওয়েবসাইট তৈরি করা হতো, কিন্তু এখন https এটা সিকিউর বেশি। তো এটা আমাদের এই যে আমাদের যদি আমরা ওয়েবসাইটের মধ্যে https এই প্রটোকলসটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সহজে কি করতে পারে না, হ্যাকাররা কিন্তু আমাদের ওয়েবসাইটটা হ্যাক করতে পারে না। এখন সেক্ষেত্রে এখন আমাদের কিন্তু আমরা http থেকে https রিডাইরেক্ট এখানে করে এসইও বুস্ট করা যায়। এটা রিডাইরেক্ট করার জন্য এই যে এই কোডটুকু ব্যবহার করতে হবে, এটা আমাদের এখানে বলছে। তারপর আমাদের এখানে ক্যাশিং অপটিমাইজেশন, যে ক্যাশিং অপটিমাইজেশন করার জন্য যে ওয়েবসাইটের লোড টাইম কমানোর জন্য ক্যাশিং এনেবল করা হয়। এটা করার জন্য যে আমাদের এই কোডটুকু ব্যবহার করতে হবে হট লিঙ্ক প্রোটেকশন করার জন্য, ইমেজ চুরি রোধ করা, যে অন্য কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে ইমেজ ব্যবহার করে তা ব্লক করতে পারে, এই যে এই কোডটুকু ব্যবহার করে। তারপর কাস্টম 404 সেট করা, কাস্টম 404 পেজ সেট করা, যে কাস্টম যে 404 পেজ সেট করার বিষয়টা বলছে যে আমাদের একটা যখন কোনো বিষয় লেখা আমাদের কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে সার্চ করবে, তখন তারা যখন আমাদের দেখবে, তখন তো ধরো এমন একটা জিনিস লিখে তারা আমাদের ওয়েবসাইট থেকে সার্চ করে যেটা আমাদের ওয়েবসাইটে নাই, এই কোনো বিষয় কোনো পেজ বা পোস্টের নাম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে নাই, সেক্ষেত্রে আমাদের কি আসবে না, একটা 404 ইরর পেজ আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 404 পেজটা তো অন্যরকম ভাবে আসে, সেই ক্ষেত্রে আমরা যদি নিজের মতো কাস্টম 404 সেট করতে চাই করতে পারি। তখন এসইও ইউজার যে এক্সপিরিয়েন্স ভালো রাখতে কাস্টম 404 পেজ ব্যবহার করা হয়। তখন এটা করার জন্য এই যে আমাদের ইরর ডকুমেন্ট যে 404 এই কোডটুকু ব্যবহার করতে হবে। তারপর উপসংহারে কি বলছে, .htaccess ফাইল এসইওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে রিডাইরেকশন, https আমাদের এই যে এখানে লাগছে কি এনফোর্সমেন্ট, তারপর ক্যাশিং এবং ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা সমাধানে। তবে ভুল কনফিগারেশন করলে সাইট অ্যাক্সেস সমস্যা হতে পারে, তাই এই ব্যবহারে আমাদের ব্যাকআপ রাখা উচিত, এই বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে এই বিষয়গুলো দেখার পরে htaccess কোড। এখন htaccess কোডের মধ্যে কি কি বিষয়গুলো আছে, যে আমাদের htaccess এর কাজগুলো যে আমরা করব, যে কোডগুলো লাগবে যেখানে আমাদের দেওয়া আছে। এখন htaccess কোডের ক্ষেত্রে এখানে কি কি বিষয়গুলো আছে, যে http to https এটা করার জন্য এই যে কোড, তারপর www to নন www, তারপরে নন www to www, এই যে এই বিষয়গুলো আমাদের এখানে আমরা বিষয়গুলো দিতেছে, এগুলোর কোডগুলো আমরা যে উপরে যে বিষয়গুলো দেখলাম। তারপরে যে অ্যাড ট্রেনিং, আমাদের অ্যাড ট্রেনিং এই যে কি লাগছে, অ্যাড ট্রেনিং স্ল্যাশ, তারপর এখানে দেওয়া আছে কি রিমুভ ট্রেনিং স্ল্যাশ, তারপরে ইউআরএল রিডাইরেকশন, এসি ফ্রেন্ডলি ইউআরএল, কাস্টম 404 পেজ সেটআপ, তারপরে এই যে স্পিড অপটিমাইজেশন, এই যে এই বিষয়গুলো আমাদের এই কাজগুলো এই htaccess এর কাজগুলো করার জন্য এই কোডগুলো প্রয়োজন। তো এখন এই কোডগুলো যে আমি এখানে তোমাদের কাজগুলো দেখাবো, তোমরা এই কোডগুলো কোথা থেকে পাবে, এখন এটা দেখানোর জন্য আমাদের যে এই কোডগুলো তোমার কোথা থেকে বা আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে চাইলে এখানে কি করতে পারো, যে আমার যে গুগল ড্রাইভ থাকবে সেখান থেকে তোমরা এই যে একটা নোটপ্যাডের ফাইলের মধ্যে দেখবে এই যে এরকম এই কোডগুলো কিন্তু আছে। তো এখন তোমরা কি করতে পারো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সেই কোডগুলো তোমরা এখানে দেখতে পারো, সেখান থেকে দেখে তোমরা চাইলে তোমাদের সেই ফাইলটা, আমাদের যেই ফাইলটা থাকবে সেটা তোমরা গুগল ড্রাইভের থেকে তোমরা কি করতে পারো, যে তোমরা সেই গুগল ড্রাইভের থেকে তোমরা এটা ডাউনলোড করে ফাইলটা ডাউনলোড করে তোমাদের পিসিতে নিয়ে গিয়ে তোমরা চাইলে তোমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারো। এখন সেক্ষেত্রে তোমরা যখন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যখন তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে যখন তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তখন এই যে আমি দেখাচ্ছি তোমাদের এই যে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করো, আমার মতো তোমাদের এরকম অপশন চলে আসবে। তারপর তোমরা এই যে কোডগুলো আছে এই কোডটুকু তোমরা চাইলে তোমাদের ওয়েবসাইটে এগুলো ব্যবহার করতে পারো, কোডগুলো এই যে বিভিন্ন ক্ষেত্রে যে এই htaccess কোডের বিষয়গুলো যেটা। এখন তাহলে এগুলো হচ্ছে বিষয়টা আমি তোমাদের বললাম, যেগুলো তোমরা কোথা থেকে পাবে। তা আমার কিন্তু নোটপ্যাডেও লেখা আছে বিষয়গুলো, পাশাপাশি আমার এই যে গুগল ডক্সে এই যে ফাইলের মধ্যেও কিন্তু বিষয়গুলো লেখা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে তাহলে বিষয়গুলো দেখি, htaccess কোডের বিষয়গুলো কিভাবে করতে হয়। আমরা তো এর মধ্যে থেকে আমরা প্রথমে আমি কোন বিষয় দেখবো, যে http to https, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটা http থেকে আমরা https প্রোটোকল আমরা এখানে রিডাইরেক্ট করব। এখন সেক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন https এর যে প্রোটোকলসটা এটা
কিন্তু কি HTTPS এই প্রটোকলসটা হচ্ছে কি একটা আমাদের SSL রিডাইরেক্ট যুক্ত আমাদের একটা প্রটোকলস, কিন্তু আমাদের মানে এটা সিকিউর প্রটোকলস। সেক্ষেত্রে আমরা HTTP থেকে HTTPS এই প্রটোকলসটা আমাদের ওয়েবসাইটে কি করবো, আমরা রিডাইরেক্ট করবো। সেক্ষেত্রে করার জন্য এখন আমরা আমাদের ধর আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম, ধর আমার একটা ওয়েবসাইট কি sbonline.xyz নামে আমি একটা ওয়েবসাইট রাখছি। তাহলে আমি জাস্ট আমার তোমাদের কাজটা বোঝানোর জন্য আমি আমার ওয়েবসাইটের নাম লিখে সাইজে ঢুকলাম ওয়েবসাইটের মধ্যে। ঢুকার পর এখন ওয়েবসাইটটা কিন্তু এখন আমি যখন ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, দেখো এখানে কিন্তু ঢুকার সাথে সাথে এখন আমার কিন্তু আমি কি করছি, এটা আমার একটা জাস্ট নতুন ওয়েবসাইট। এখন আমাদের এই ওয়েবসাইটটা আমি কি করছি, আমরা যখন আমার ওয়েবসাইটে কিন্তু তেমন কোনো বিষয় নাই, এই যে এরকম পুরো আমাদের ওয়েবসাইটটা খালি। তোমাদের যখন তোমাদের ওয়েবসাইটে থাকবে তখন তোমাদের ওয়েবসাইটের মধ্যে যদি যে যখন তোমরা ওয়েবসাইটের ইউআরএল লেখা কাস্টমার সার্চ করবে, তো আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি HTTP মানে HTTP প্রটোকলস ব্যবহার করা থাকে, মানে তোমাদের তখন কিন্তু তোমাদের ওয়েবসাইটে সিকিউর থাকবে না, আনসিকিউরিটি থাকবে তোমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এখন যদি তোমাদের আর কি ওয়েবসাইটে HTTPS প্রটোকল ব্যবহার করা না থাকে, এখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের HTTP প্রটোকল তোমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ব্যবহার করা থাকে, তাহলে তোমাদের ওয়েবসাইটে এই যে নাম লেখার সাথে সাথে নট সিকিউর এরকম চলে আসছে। কেন? কারণ আমার কিন্তু এই যে ওয়েবসাইট যে আছে এটা কিন্তু মানে এই ওয়েবসাইটের মধ্যে তো আমাদের এই HTTP প্রটোকলস ব্যবহার করে HTTPS ব্যবহার করা নাই, আমাদের সেই ক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু সিকিউর না। এখন আমি এখানে ডাবল ক্লিক করি, দেখো দেখাচ্ছে না, কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের HTTP আমাদের প্রটোকলস ব্যবহার করা HTTPS ব্যবহার করা নাই। এখন ধর আবার আমার আরেকটা ওয়েবসাইট আছে কি joshimana.com, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকি। এখন এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলে কি এখানে নট সিকিউর দেখাইতেছে না, কিন্তু এই যে ওয়েবসাইটের মধ্যে নট সিকিউর দেখাইতেছে, কিন্তু এটার মধ্যে দেখাইতেছে না। কেন? কারণ এই ওয়েবসাইটে কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করে দেখো এই ওয়েবসাইটে যে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আমি কিন্তু এই যে HTTPS দিয়ে কিন্তু আমরা কি করছি, আমাদের ওয়েবসাইটে আমরা এই যে ব্যবহার করছি। এখন এই যে HTTPS দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখো HTTPS দেখতে পারতেছি না, দেখতে পারতেছি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে joshimana.com এর মধ্যে HTTPS ব্যবহার করা হয়েছে। আর এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু HTTP ব্যবহার করা হয়েছে প্রটোকলস, HTTPS ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এটা নট সিকিউর দেখাইতেছে। তো এটা হচ্ছে মূলত এই পার্থক্যটা। এখন আমি আমার যে sbonline.xyz এই ওয়েবসাইটে আমরা কি করবো, আমার এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করবো, যে এখানে HTTP থেকে আমাদের HTTPS প্রটোকলস আমরা কি করবো ওয়েবসাইটটা এই যে আমরা এখন নিয়ে আসবো। সেক্ষেত্রে এটা আমাদের HTTP থেকে HTTPS এ রূপান্তর করার জন্য আমাদের এই কোডটুকু লাগবে, এই কোডটুকু লাগবে। এখন এই কোডটুকু তো আমরা বলছি এই কোডগুলো তোমরা কোথা থেকে পাবে। এখন তাহলে আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা যখন আমরা সাধারণত আমাদের কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে আমরা এখানে ঢুকার পর আমরা ওয়েবসাইটে সি প্যানেলে ঢুকি। ওয়েবসাইটে সি প্যানেল যখন আমরা ঢুকলাম, ঢুকার পর আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়েবসাইটে আমাদের সি প্যানেলে ঢুকি। এখন আমাদের যেখানে আসতে আসে, এখন আমরা কি করি, যে আমাদের ওয়েবসাইটে আমাদের যে সি প্যানেল থাকবে, এখন আমাদের ওয়েবসাইটে যে সি প্যানেলে আমরা প্রথমে দেখি আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে আমরা ইউজার নেম দিই, তারপর আমাদের ওয়েবসাইট সি প্যানেলে আমরা পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা এখানে আমরা যে পাসওয়ার্ডটা আমার কপি করা আছে আমি পেস্ট করে দিলাম। এখন আমরা আমাদের এটা লগইন ক্লিক করে আমি এটা লগইন করবো সি প্যানেলটা। তা আমি যে সি প্যানেল লগইন করে সি প্যানেলে ঢুকে আমি কাজটা করতেছি। এখন এটা আমি কোথা থেকে সি প্যানেলে আমি ঢুকলাম, আমার পাসওয়ার্ড এটা আমরা কোথা থেকে পেলাম, তাহলে কিন্তু আমরা সবাই জানি যে যখন আমরা আমাদের যেই কোম্পানি থেকে আমরা হোস্টিং পারচেজ করি, সেই কোম্পানি কি করে আমাদের একটা এই যে এখানে সি প্যানেল কি করে তারা প্রোভাইড করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের তারা যখন সি প্যানেলটা প্রোভাইড করে, যেমন আমার সি প্যানেলে যে ঢুকলাম, ব্যাস এখন ঢুকার পর এখন কিন্তু আমরা কি করতে হবে, এখন আমরা সাধারণত ভাবে আমরা যেভাবে HTTP থেকে আমাদের ওয়েবসাইটে HTTPS প্রটোকলস আমরা যেভাবে রূপান্তর করতে, এখন আমাদের করতে চাইলে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট সি প্যানেলে প্রথমে ঢুকি। ঢুকার পর আমরা এই যে আমাদের এখানে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার খোলা আছে অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যে এখানে করছিলাম এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আমি যখন এই যে ইনস্টল দিয়েছিলাম, এই যেটা কিন্তু এখানে দেখাইতেছে বিষয়টা। এখন আমরা কি করবো, আমাদের এই যে এখানে আমরা কোন অপশন আসবে, যেমন ব্লগস অপশনে ক্লিক করবো, তারপর ওয়ার্ডপ্রেস অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করে আমরা কি করি, যে ওয়ার্ডপ্রেস এখানে আমাদের অপশন আসার পর আমরা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করি। এখন ইনস্টল করার পর আমরা কি করি, যে আমার এই যে এখানে যেই থাকবে যে আমাদের এই যে সি প্যানেল এখানে আমরা কিন্তু দেখাই দিই কি, আমরা এই যে আমরা যদি HTTP দেখাই দিই, যে আমাদের ওয়েবসাইটে যদি আমি HTTP দেখাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এই যে আমার কিন্তু যখন এই যে এখন আমাদের এটা এইভাবে আসছে, কিন্তু আমরা যখন আমার ওয়েবসাইটে যখন আমি কি করছিলাম, যে যখন আমি এই যে আমার এই ওয়েবসাইটটা আমি ইনস্টল করার সময় আমরা হয়তো আমরা HTTP দেখাই দিয়েছিলাম, এই প্রোটোকল দেখাই দিয়েছিলাম। এ দেখো HTTP দেখাই দিলে যে আমাদের ওয়েবসাইটে কিরকম দেখাবে ইউআরএলটা এখানে দেখাচ্ছে। তো আমি HTTPS দিই, এই যে আমাদের ইউআরএলটা এভাবে দেখাবে, এই যে এগুলো দেখায়, এই যে এগুলো আমরা দেখতে পারি এই বিষয়গুলো কি। তো এখন আমাদের এইগুলো আমি দেখতে পাচ্ছি।
এখন ধরো আমরা যদি এইচটিটিপি আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইনস্টল করি করার সময় আমি যদি এই যে এইচটিটিপি আমাদের যদি দেওয়া থাকে এইচটিটিপি প্রটোকলস আমরা রাখবো নাকি আমাদের এইচটিটিপি আমাদের স্ল্যাশ দিয়ে আমরা www রাখবো নাকি আমরা এইচটিটিপিএস রাখবো নাকি এইচটিটিপিএস স্ল্যাশ দিয়ে আমরা www ডট এটা রাখবো। তো এখন আমাদের www এটা হচ্ছে রুট ডোমেন আমি বলতে পারি। এখন আমরা আমাদের কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এইচটিটিপি প্রটোকল ব্যবহার করা আছে। এখন আমরা ওয়েবসাইটের মধ্যে এইচটিটিপিএস প্রটোকল ব্যবহার করে ইনস্টল করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে নট সিকিউর এরকম লেখা থাকবে না। আমরা ওই যে ওয়েবসাইট আমি দেখাচ্ছিলাম সেরকম হয়ে যাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা। তো এরা হচ্ছে বিষয়টা করে আমরা সাধারণত ভাবে এভাবে করি, কিন্তু আমরা যদি কোনো কোড ওয়েবসাইট হয় তাহলে এইভাবে বিষয়টা আমাদের হইতাছে না, তখন আমরা কি করি আমাদের HTXS ফাইলের মাধ্যমে আমরা কাজটা করি। তো এখন HTXS ফাইলের মধ্যে কিভাবে করতে এটা আমি তোমাদের এখন দেখাবো। এখন কাজটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আমরা সি প্যানেলে তো আমরা প্রথমে ঢুকবোই। আমার ওয়েবসাইটে আমাদের সি প্যানেল ঢুকলাম। এখন ওয়েবসাইটে সি প্যানেল ঢুকার পর নিচ দিকে আসার পর আমরা ফাইল ম্যানেজার অপশন এই যে ফাইলস অপশন থেকে ফাইল ম্যানেজার অপশনে ঢুকবো। ঢুকার পর আমরা কোথায় আসবো যে পাবলিক HTML অপশন আসবে, এটা রুট ফোল্ডার আমরা বলতে পারি। এটা আমার কিন্তু এখানে আসার পরে যে htxs নামে .htxs নামে কিন্তু একটা ফাইল আছে। এখন আমরা প্রথমে আমি পড়ছিলাম কি যে আমাদের যদি htxs ফাইলটা আমি কোনো কিছু করতে চাই এটা একটা ব্যাকআপ রাখতে হবে। সেক্ষেত্রে ফাইলটা আমি এখানে আমি এটা ডাউনলোড করবো, আমরা ডাউনলোড করে একটা ব্যাকআপ রাখবো আমাদের পিসিতে। সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক করে করতে পারি বা আমি যেটার উপর আমরা মাউসে ডান বাটনে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে করতে পারি। এবার সিলেক্ট করে আমরা রাখা অবস্থায় এটা যে আমি সিলেক্ট করি রাখা অবস্থায় আমরা তাহলে ডাউনলোড ক্লিক করে আমি চাইলে করতে পারি। এই আমি তাহলে এটা আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমি ডাউনলোড দিই, ডাউনলোড দিলে কিন্তু এই যে ফাইলটা ডাউনলোড হয়ে চলে আসলো। এখন ডাউনলোডে আমরা যে জায়গায় ডাউনলোড করছি আমাদের ডাউনলোড ফোল্ডারে এই যে HTXS এর এই যে একটা ফাইল চলে আসলো। এই যে এটা কিন্তু আমাদের ফাইলটা এখন HTXS ফাইলটা আমাদের ডাউনলোড করে আমরা একটা ব্যাকআপ রাখলাম। যদি আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম দেখা দেয় আমি যদি একটু ভুল হয় HTXS ফাইলের মধ্যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু তাহলে ডাউন হয়ে যাবে। এখন আমরা কি করবো আমাদের HTXS ফাইলটা এডিট করবো। করার জন্য এখানে আসার পর আমি এডিট অপশনে আসবো। আসার পর এরকম অপশন আসলে আমি এডিটে ক্লিক করবো। ক্লিক করে আমরা এডিট অপশন এখানে আসবো। আসার পর আমরা আমাদের HTXS ফাইলের বিষয়টা আমরা এখন এডিট করতে হবে। এখন কিন্তু আমাদের এই যে আমরা বর্তমানে এই যে আমাদের HTTP ব্যবহার করা আছে ওয়েবসাইটের মধ্যে এই প্রটোকল সেক্ষেত্রে নট সিকিউর দেখাইতেছে। এখন আমি HTTP থেকে HTTP আছে আমাদের রূপান্তর করার জন্য আমার এই কোডটুকু ব্যবহার করতে হবে। সেটা করার জন্য আমি এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, করার পর আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে আসার পরে এই কোডটুকু আমার এখানে পেস্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে দুইটা এন্টার দিয়ে পেস্ট করে দিলাম, কোডটুকু চলে আসলো। আসার পর এখন কি করবো আমরা এখানে আসার পর আমাদের এদিকে কিন্তু আমাদের কি দিতে হবে এগুলো সব ঠিকই আছে। আমাদের এখানে এই মাঝখানে আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে আমাদের নামটা দিতে হবে। এখন আমাদের এই যে sbonline.xyz এই নামটুকু আমি কপি করে এখানে দেখে দিতে পারি, এটা পেস্ট করে আমাদের লেখা দিতে পারি, আমাদের কপি করে আমরা পেস্ট করে দিতে পারি। যখন আমি এটা কপি করে পেস্ট করলাম এখন দেখো এই যে আমাদের এখানে এই দুইটা স্ল্যাশ চলে আসছে। আমি কিন্তু কপি করছি শুধু এতটুকু, কিন্তু পুরোটাই কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দুইটা স্ল্যাশ আসছে একটা স্ল্যাশ আমি বাদ দিয়ে দিব। তারপর আমি কি করবো আমাদের এই যে HTTP এই যে চলে আসছে আগেরটা এটা কিন্তু আমাদের এই যে ডিলিট করে দিতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই যে এটা এভাবে আসছিল না এটা ডিলিট করে দিলাম আমরা। ব্যাস এখন আমরা বিষয়গুলো এভাবে রাখলাম, এগুলো তো সব ঠিকই থাকবে। ব্যাস বিষয়গুলো সেট করে দেওয়ার পরে এখন আমি এই যে সেভ চেঞ্জে দেই, সেভ চেঞ্জে ক্লিক করলাম আমরা, সেভ হয়ে গেল, ব্যাস সাকসেস হয়ে গেল। এখন যদি আমরা কি করি আমাদের ওয়েবসাইটে আসার পর আগে HTTP আসলে এখন আমি এটা ডিলিট দিই, ডিলিট দিলে আমি দেখি কিরকম আসে। ব্যাস ডিলিট দিলে এখন আমাদেরকে এখানে আমাদের নট সিকিউর দেখাইতেছে কিন্তু আবার যদি আমি এখানে ডাবল ক্লিক করে দেখো এখানে HTTP চলে আসছে। আগে কিন্তু HTTP আসছিল কিন্তু এখন HTTP চলে আসছে। কেন এটা চলে আসলো? কারণ কিন্তু আমরা এই যে এখানে আসার পর যে কোডিং এর মধ্যে এখানে আমরা যেহেতু দেখাই দিচ্ছি এগুলো একটু খেয়াল রাখতে হবে কোডিং এর বিষয়গুলো। ব্যাস এখন যখন আমি এদিকে দেখাই দিলাম আর এই যে যদি আমাদের কোনো বিষয় উল্টাপাল্টা হয় কোডিং এর মধ্যে তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা করবে না। এখানে আমাদের দেখতে হবে আমাদের ওয়েবসাইট ঠিক আছে কিনা, কোডিং এর বিষয়গুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। দেখেন তারপর কিন্তু এই যে আমরা দিলাম না হয়ে গেল কিন্তু যে HTTP এই যে এভাবে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তাহলে আমি দেখলাম এটা কিভাবে বিষয়টা করতে হয়। ব্যাস তাহলে কিন্তু আমরা আমাদের এই কোডিং এর বিষয়গুলো তাহলে আমরা এটা করলাম যে আমরা আমাদের ওয়েবসাইটে HTTP থেকে HTTP আমরা রূপান্তর করলাম। ব্যাস করার পর এখন আমরা এরপর আমরা কোন বিষয়ে দেখবো, এরপর ধর আমি কি বিষয়ে দেখি এখান থেকে ধর আমি তোমাদের বিষয়গুলো দেখাই দিতেছি। তোমরা সেম ভাবে যে বাকি বিষয়গুলো আছে না এগুলো তোমরা চাইলে HTXS ফাইলের এখানে আসার পরে তোমরা চাইলে করতে পারো। এখন এই যে আমাদের দেখলাম কি URL রিডাইরেকশন, ধর আমাদের ওয়েবসাইটে আছে এখানে আমাদের একটা পেজ আছে ওয়েবসাইটের মধ্যে। এখন আমি ধর এই স্যাম্পল পেজ, এখন এই পেজের মধ্যে আমি যখন ক্লিক করবো দেখো আমি ওয়েবসাইটে এই পেজের মধ্যে ক্লিক করলাম না, এই পেজটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু এই পেজটা ওপেন হয়ে গেল, কিন্তু ওপেন হয়ে গেল না। এখন আমরা ধর আমি চাই যে যখন আমাদের কাস্টমার সেই পেজে ক্লিক করবে তখন ডিরেক্ট অন্য কোনো বিষয় ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে সেটা করার জন্য আমাদের এই যে কোডটা ব্যবহার করতে হবে।
এটা আমি সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করে আমরা STXS এর দিকে আসার পর আমি এই কোডটা এখানে ডাবল এন্টার দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম কোডটা। পেস্ট করার পর এখানে কিছু বিষয় করতে হবে। ওল্ড পেজ যে পেজটা আগে আসছিল, যে এখানে যেখানে আমাদের কাস্টমার ক্লিক করলে যে ওপেন হবে, এখন এই যে স্যাম্পল পেজ এটা আমি দিলাম, যে যখন কাস্টমার স্যাম্পল পেজে ক্লিক করবে তখন কাজটা করবে। এখন সেই ক্ষেত্রে আমাদের এই যে স্যাম্পল পেজে এটা লিঙ্কটা কপি করে আমি এখানে আসার পরে এই পেজে যে লিঙ্কটা এটা আমাদের দেখাইতে হবে। দেখো আমাদের এই স্যাম্পল পেজে এই যে আমাদের এটা দেখাইতে হবে, ওল্ড পেজে স্যাম্পল পেজে যে লিঙ্কটা সেটা দেখাইতে হবে। ব্যাস দেখা তারপর আমি তো যে লিঙ্ক দেখাই দিলাম, দেখো এই যে SB অনলাইন কত বিষয় চলে আসছে। আমি এখানে কি করব, এই যে এইভাবে চলে আসছে বিষয়গুলো। এখন এইভাবে আমরা কি করবো, এখন বিষয়গুলো একটু সেট আপ করতে হবে আমাদের। এখন ধর আমরা আমাদের এখানে আসার পর ধরে আমি শুধু এই যে স্যাম্পল পেজ এই যে এই রেখাটুকু আমি ধরে রাখবো, এই বিষয়গুলো আমরা ডিলিট করে দিব এখান থেকে। যে অল্প একটু সিলেক্ট করলে প্রায় সবগুলো কপি হয়ে যাবে। তারপর আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমরা যেটা থাকবে সেখানে আমরা ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখন আমাদের ওয়েবসাইটের নামটা কি, এই যে আমাদের sbonline.xyz, আমি ছেলে নামটা দেখা দিতে পারতাম, তাহলে আমি এটা পেস্ট করে দিই। এই যে sbonline.xyz, বাকি সব ঠিকই থাকবে। ব্যাস https এই আমরা sbonline.xyz এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। করার পর আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরো আমাদের যখন ক্লিক করবে এই জায়গায় ক্লিক করা হবে তখন কোন জায়গায় চলে আসবে, এই স্যাম্পল পেজে ক্লিক করা হলে কোন জায়গায় ডিরেক্ট হয়ে চলে আসবে সেটা আমাদের দেখাইতে হবে। সেক্ষেত্রে সেটা ধরো আমরা আমাদের এই ওয়েবসাইটে যারা রাখলাম, আমার তো কোনো নতুন পেজ নাই ওয়েবসাইটের মধ্যে, সেই ক্ষেত্রে আমি এটাই রাখলাম। তো যখন আমাদের এখানে ক্লিক করা হবে আমাদের এই পেজটা আমাদের স্যাম্পল পেজ যখন এখানে ক্লিক করা হবে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবে। সেক্ষেত্রে আমি যখন এটা দেখাইলাম, দেখা দেওয়ার পর এখন ধরো এই বিষয়গুলো তো আরো আমরা দেখাই দিলাম, দেখাই দিয়ে আমি সেভ চেঞ্জ দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমাদের কিন্তু সেভ চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর আমি এখন এদিকে আমরা আসি, আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর ডিলিট দিলাম। ব্যাস সিলেক্ট দেওয়ার পর এখন যদি আমরা আমাদের স্যাম্পল পেজে ক্লিক করি, ব্যাস স্যাম্পল পেজে ক্লিক করলে যে কোনো কিছু হচ্ছে দেখো আমাদের রিডাইরেক্ট হয়ে কিন্তু এই যে আমাদের এই যে এখানে আমাদের যেই এখানে ওয়েবসাইট আছে এই জায়গায় কিন্তু হইতেছে, যে আমাদের এখানে ক্লিক করে এই জায়গায় কিন্তু আসতেছে, এই জায়গায় আসতেছে। ধরো আমি বিষয়টা এইভাবে তো আমাদের দেখাইতেছি, তোমাদের বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতেছে। ধরো আমরা আমাদের কি করি, আমাদের ওয়েবসাইট আমরা ঢুকি, আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল ঢুকলাম। এখন আমরা এটা লগ ইন করা থাকলে সরাসরি ওপেন হয়ে যাবে, আমরা যদি লগ ইন করা না থাকে তাহলে আমাদের এখানে আমরা ওপেন করতে হবে। এখন আমরা ওয়েবসাইটে ইউজার নেম দিলাম, তারপর আমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন দিলাম। লগ ইন দিলে এখন আমাদের সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে, আমাদের এটা হচ্ছে না, তো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ডটা দিই। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইউজার নেম দিলাম। ব্যাস তারপর আমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের। দেখো আমরা যখন ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলাম এই যে ওপেন হচ্ছে না। এখন আমরা যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ড সঠিক দিলাম, এখন লগ ইন ক্লিক করলে আমাদের ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হয়ে গেল। এখন লগ ইন করা যদি তোমাদের থাকে সরাসরি ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন কি করবো, আমরা ধরো যে পেজ অপশনে আসার পরে অ্যাড নিউ পেজে আসার পর আমরা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ তৈরি করে নিই নতুন। এখন আমি এখানে আসলাম, আসার পরে ক্লোজ করে নিই। আসার পরে এখন ধরে আমি কি করলাম, এখানে আমি টেস্ট নামে ধরে একটা পেজ তৈরি করে নিলাম, টেস্ট দিলাম। তারপর আমি এখানে কি লিখবো, ধরো আমি এখানে লিখলাম যে ওয়েলকাম, ধরো এখানে লিখলাম কি ওয়েলকাম টু মাই টেস্ট পেজ। ধরো আমি এই লেখাটাই লিখলাম ওয়েলকাম টু মাই টেস্ট পেজ। লেখার পর এখন যদি আমরা আমাদের এখানে পাবলিশ দিই, ব্যাস পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমাদের এটা তৈরি হয়ে গেল পেজটা। এখন আমাদের ওয়েবসাইটে আসার পর আমি রিলোড দিই, রিলোড দিলে আমাদের কিন্তু দেখতে পারবো এই যে এখানে এই দেখো এর পাশে এই যে হয়তো বা উপরে এটা যেরকম দেখা যেতেছে না, কিন্তু আমার কিন্তু সিম্পল পেজ এই টেস্ট পেজ নামে দুটো চলে আসছে। এখন আমি দেখা দিই, আমি যদি এখন সি প্যানেলে এখানে আসি, আসার পর আমি দেখা দিলাম কি এসবি অনলাইনের পাশে এটাও ঠিকই থাকবে। এর পাশে আমি লিখবো কি, এর পাশে আমি লিখে দিলাম হচ্ছে যে এখানে এই যে আমাদের পেজের নামটা এটা আমি দিয়ে দিতে হবে। এরকম পেজটা টেস্ট পেজটা আমাদের এটা টেস্ট পেজে ক্লিক করলাম, এটা ইউআরএলটা আমি দিয়ে দিতে হবে, এটা ইউআরএলটা। ব্যাস এখন এটা আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমি এখানে আসার পর আমরা পেস্ট করে দিতে হবে। ব্যাস এর পাশে আমি পেস্ট করে দিলাম, এভাবে চলে আসছে। তো আমি এইভাবে দিব না, শুধু কি থাকবে আমাদের এই যে পেজটুকু এই যে নামটুকু এইভাবে থাকবে, আর এটা দুইবার চলে আসবে, এটা একবার দিতে হবে। ব্যাস এভাবে বিষয়গুলো আমি রাখলাম। ব্যাস রাখার পরে এরপর আমি যদি সেভ চেঞ্জ দিই, যে বিষয়টা আমি যেটা চেঞ্জ করলাম এটা সেভ হলো। ব্যাস এখন তো আমি একটা রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পরে আসার পর এখন তাহলে আমি এই স্যাম্পল পেজে ক্লিক করি। ক্লিক করলে এখন কিন্তু আমাদের এই যে স্যাম্পল পেজে যদি ক্লিক করি, এখন আমরা কিন্তু এখানে ক্লিক করতেছি, কিন্তু দেখো আমার কিন্তু এই যে টেস্ট পেজটা ওপেন হয়ে যাচ্ছে না। স্যাম্পল পেজে ক্লিক করি, টেস্ট পেজটা ওপেন হয়ে যাচ্ছে না। কারণ কেন ওপেন হইতেছে না, ওই যে আমরা যখন প্রথমে কাজটা করছিলাম এই স্যাম্পল পেজে যে আমাদের সি প্যানেল থেকে আমি যখন দেখাই দিয়েছিলাম যে এসবি অনলাইনে যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে, সেটা কিন্তু আমাদের যে আমাদের ব্রাউজারে যে হিস্টোরিতে আছে, ব্রাউজারে কিন্তু আমাদের কি হয়ে গেছে, ব্রাউজারের হিস্টোরিতে কিন্তু জমা হয়ে গেছে। এখন সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, আমাদের ব্রাউজারের যে হিস্টোরি সেখান থেকে আমাদের এটা ডিলিট করে দিতে হবে। সেটা করার জন্য আমাদের এখানে আসি, আমাদের ব্রাউজারে হিস্টোরিতে আমাদের আসতে হবে। ব্যাস আসার পর এরপর আমাদের এই যে ডিলিট ব্রাউজিং ডাটাতে
ক্লিক করে আমাদের এখান থেকে আমরা কতক্ষণ আগে ডাটা আমি এখানে ডিলিট করবো। এখানে আমার ধরো লাস্ট 24 ঘন্টা এটা আমি দেখাই দিলাম। ব্যাস এখন আমি ডিলিট ডাটা দিই। ডিলিট ডাটা দিলে আমাদের কিন্তু যে 24 ঘন্টা আগে যে ডাটাগুলো সেগুলো সব ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসার পরে ব্যাস ডাটাগুলো ডিলিট হয়ে গেল না। এখন হওয়ার পরে এখন যদি আমরা এই দিকে আমরা আসি, এটা কি আসছে এখানে এই আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে। যে আমার যেহেতু আমি ডাটাগুলো ডিলিট করছি না, ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার দেওয়ার কথা বলতেছে। ইউজার নেমের পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ব্যাস আমরা আমাদের ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগইন করে ফেললাম। এখন যদি আমরা এখানে আসার পর আমি ডিলিট দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পরে এখন আমি স্যাম্পল পেজে ক্লিক করি। এখন টেস্ট পেজটা ওপেন হয়ে যেতেছে, এই যে ওয়েলকাম টু মাই টেস্ট পেজ এখন ওপেন হচ্ছে। কারণ আমি যখন প্রথমবার কিছুটা করছিলাম আমার কিন্তু যে কাজটা করছিলাম কুকিজে জমা থেকে গেছিল। এখন আমাদের যখন এটা জমা থেকে গেছিলাম, যখন কুকিজ থেকে বিষয়গুলো আমি আমাদের ব্রাউজারের হিস্টোরি থেকে ডিলিট করে দিলাম। এখন আমি এই যে সিম্পল পেজে আমি যতবার ক্লিক করবো দেখো এটা হইতেছে। আমি আমার ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি যে স্যাম্পল পেজে ক্লিক করলাম, দেখো এই যে টেস্ট পেজটা ওপেন হইতেছে। এটা কি বলা হচ্ছে এই ইউআরএল রিডাইরেকশন। মানে আমি একটা ইউআরএল আছে, এখন এই পেজটা আমাদের ক্লিক করলাম, ক্লিক করলে এটা রিডাইরেক্ট হয়ে কি আরেক জায়গায় চলে যাবে। এটা হচ্ছে ইউআরএল রিডাইরেকশন। ইউআরএলটা রিডাইরেকশন হবে। এটা আমি জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো জানলাম যে এই বিষয়গুলো হচ্ছে কি কাজগুলো এইগুলো করে। ব্যাস এগুলো আমি তাহলে এই বিষয়গুলো দেখার পরে এখন তো আমরা HTXS কোডের মধ্যে শুধু HTTP থেকে HTTPS, তারপর আমাদের এই যে এখানে আমি দেখলাম কি এই যে কোন বিষয়টা আমি দেখলাম যে এখানে আমি উপর দিকে আসি, এখানে আমরা HTTPS থেকে যেখানে দেখলাম আর ইউআরএল আমাদের রিডাইরেকশনে এই দুটো বিষয় আমরা এখানে দেখলাম। এখন দেখার পর এখন তো আমাদের এই যে অন্যান্য বিষয়গুলো কিন্তু এদিকে আমরা দেখি নাই, তো এই বিষয়গুলো তোমরা এখানে করতে পারো। এখন এগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। এখন এগুলো কিরকম কাজগুলো করে যে www টু নন www এটা কি বলছে, এটা আমাদের কি অপশন আসছে, এটা আমাদের এরকম আসলে আমরা কি করবো যে এই যে ইউ হ্যাভ বিন সাইন আউট এটা কি লাগছে আমাদের বিষয়গুলো। এখানে আমাদের এটা কি বলছে, এখন আমাদের এটা এরকম বিষয়টা আসছে। এখন আমরা এখানে এখন কিন্তু আমাদের এই যে এখানে আমরা এটা করতেছি স্যার এই যে এরকম অপশন আসছে, এখন আমাদের এটা আমাদের সাইন আউট হয়ে গেছে। এখন এটা বলতেছি কি আমাদের সাইন ইন করতে, সেক্ষেত্রে আমরা সাইন ইন ক্লিক করবো। সাইন ইন ক্লিক করলে আমাদের সাইন ইন করতে হবে। দেখেন এরকম অপশন আসছে আমরা সাইন ইন করবো। এখন এই যে আমরা তখন এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু বিষয়টা সাইন ইন হয়ে গেল। হওয়ার পর এখন আমরা তাহলে আমরা নিচ দিকে আসি, আমরা কোন থেকে আসছিলাম এটা আমরা এখানে আসছিলাম। এদিকে আসার পর তারপরে যে www টু নন www এখন এটা আমাদের কি কাজটা করে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, ধর আমার এই যে ওয়েবসাইটটা এই যে আমার ধর আমি একটা ওয়েবসাইট দিয়ে আমি তোমাদের উদাহরণ দিই কি ধরো যে joshimana.com আমার এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু www এটা কোনটা, এটা হচ্ছে যে www হচ্ছে যে একটা আমাদের এখানে কি রুট ডোমেন, এটা আমি বলতে পারি। এখন আমাদের www এটা আমাদের রুট ডোমেন। এখন কি এই যে এটা আমরা কি করে যে www আমার ওয়েবসাইটে কিন্তু এই যে www এই ইটা কিন্তু নাই, এই যে এটা কিন্তু নাই। সেক্ষেত্রে তোমাদের এখন অনেক ওয়েবসাইটের মধ্যে থাকে। ধর আমি এই যে health.com আমাদের health.com এই ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পর এখন আমি যদি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমি যখন এখানে ঢুকলাম, ঢুকার পর আমি ধরো এই ওয়েবসাইটে এদিকে আমি ক্লিক করে দেখো www আছে না, HTTPS তারপর স্ল্যাশ দিয়ে www। এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমার এটার মধ্যে www নাই। এখন তোমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে www থাকবে সেক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে www থেকে তার নন www কোনটা, যে আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো www বিষয় থাকে তাহলে আমরা এটা যেন আমাদের আমরা সরানোর জন্য সেক্ষেত্রে নন www বিষয়টা আমাদের ব্যবহার করি আমরা, এটা হচ্ছে কাজটা করে। তারপর আমাদের নন www থেকে আমাদের এখানে www। এখন এরা কি বলছে যে আমাদের নন w কোনটা, যে আমাদের w নাই, যে ওয়েবসাইটের মধ্যে w নাই, সেক্ষেত্রে আমাদের www ব্যবহার করার জন্য আমাদের এই যে এই কোডটা আমি ব্যবহার করে দিতে পারি। আর যদি আমি এটা উল্টাটা করতে চাই এই www থেকে আমরা নন w করতে চাই, এই কোডটা আমরা আমাদের ব্যবহার করব এবং সেটা আমরা আমাদের HTXS ফাইল আমরা এটা আমরা নিচে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে বিষয়টা করে, এটা আমরা জানলাম। তারপর আমাদের এই যে অ্যাড আমাদের এখানে কি আমাদের এখানে ট্রেইলিং স্ল্যাশ, যে আমাদের যদি এখানে কোনো স্ল্যাশের বিষয় না থাকে, এটা আমাদের ট্রেইলিং স্ল্যাশের বিষয়ে কি বলছে এখানে এই বিষয়গুলো আমাদের এখানে আমাদের এই অ্যাড ট্রেইলিং স্ল্যাশ এই বিষয়টা এখানে কি বলছে। ধর আমরা আমাদের এখানে আমরা আসলাম কি, ধর আমরা আমাদের এই যে এখানে আমরা আসলাম, আসার পর আমাদের এই যে টেস্ট পেজটা আছে, এখন ধর এই লেখাটা আমি ইউআরএলটা কপি করে আমি তোমাদের বিষয়টা বোঝানোর জন্য ধর আমি আমার ডেস্টিনেশনে চলে আসলাম। আসার পর ধরো এখান থেকে আমি কি করি, ধর আমি আমার এখানে একটা নোটপ্যাডের ফাইল আমি ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর আমি কি করলাম, ধরো আমাদের এই নোটপ্যাডের ফাইলের মধ্যে আমরা কি করি এখান থেকে ধর আমি এই ইউআরএলটা পেস্ট করলাম, আবার আমি নিচ দিকে আসার পর এই ইউআরএলটা আমরা আবার ধরে পেস্ট করলাম। এখন আমাদের এই বিষয়টা আমাদের মূলত কি কাজটা বলছে, এখন এই বিষয়টা আমাদের এখানে
কি বলছে যে আমাদের এখানে যে এই যে আমাদের যে HTTPS এই আমাদের যেটা আছে, তো এখানে আমি স্ল্যাশটা বাদ দিলাম। এখন আমরা কি করব, এখন কিন্তু দুই ধরনের ভার্সন, এখন আমাদের কিন্তু এই দুই ধরনের ভার্সনের মধ্যে সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের এখানে আছে কি, একটা আছে যে আমাদের ইউআরএল আমাদের পুরো ইউআরএলটা তো এখানে আছে, ইউআরএলটুকু আছে না, এরপরে একটা স্ল্যাশ আছে, কিন্তু এই ইউআরএল এর মধ্যে কিন্তু স্ল্যাশ নাই। এখন এটা দুইটা আলাদা আলাদা ভার্সন। এখন এর মধ্যে এখন আমাদের ওয়েবসাইটে থাকতে পারে কি, এখন আমাদের ধরো এই যে এরকম থাকতে পারে ওয়েবসাইটের মধ্যে ইউআরএল, যে আমাদের এই যে কোনো আমরা পেজের মধ্যে ঢুকলাম, ধরো এখানে আমাদের আসার পর এখানে আমাদের স্ল্যাশ নাই, সেক্ষেত্রে আমি চাই যে এই ভার্সন আমরা কি করে, আমরা আমাদের এই ভার্সন থেকে আমরা এই ভার্সন আমরা কি করে আমাদের ওয়েবসাইটে আমরা রূপান্তর করবো, যে আমাদের কোনো বিষয়ে ঢুকার পরে যেরকম এই যে পরে স্ল্যাশ থাকবে, এই যে এরকম যদি আমাদের স্ল্যাশ না থাকে, তো আমরা এখানে দুইটা ভার্সন, এখন এর মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব, যদি আমি আমাদের এটা দেখা দিই, এটা দেখা দিলে আমাদের ওয়েবসাইটে যখন কোনো বিষয়ে আমরা ঢুকাবে, যে আমাদের পাশে কিন্তু এরকম একটা স্ল্যাশ শো করবে লাস্টে দিয়ে, আর আমি যদি এই ভার্সনটা নেই তাহলে স্ল্যাশটা শো করবে না। এটাই হচ্ছে সেক্ষেত্রে কাজটা করার জন্য আমার এই যে এখানে এটা আছে, এই যে কোডটুকু আছে, এইটুকু আমাদের ব্যবহার করতে হবে আমাদের HTXS ফাইলের মধ্যে, এটাই হচ্ছে বিষয়টা। এখন আমি এই যে অ্যাড আমাদের একটা আছে কি রিমুভ ট্রেলিং স্ল্যাশ আর অ্যাড ট্রেলিং স্ল্যাশ, এখন অ্যাড ট্রেলিং স্ল্যাশ এই বিষয় কি, আমাদের এটা হচ্ছে যে অ্যাড ট্রেলিং স্ল্যাশ, এটা হচ্ছে রিমুভ ট্রেলিং স্ল্যাশ, মানে এই যে স্ল্যাশটা এটা কি বলে ট্রেলিং স্ল্যাশ, যদি আমরা ট্রেলিং স্ল্যাশটা আমি আমাদের দ্বারা ওয়েবসাইটে ট্রেলিং স্ল্যাশ নাই, এখন এটা আমি অ্যাড করার জন্য এই যে আমরা এই যে এই কোডটুকু ব্যবহার করতে পারি, আমি এই কোডটুকু ব্যবহার করে অ্যাড করতে পারি। রিমুভ ট্রেলিং স্ল্যাশ কি, যে আমাদের ওয়েবসাইটে ট্রেলিং স্ল্যাশ এরকম আছে, আমরা এটা রিমুভ করতে চাই, তো এখানে আমাদের এটা দুইটা ভার্সন, আমরা যেটা প্রয়োজন আমি রিমুভ করতে চাইলাম, যদি রিমুভ করতে চাই স্ল্যাশটা, সেক্ষেত্রে আমরা এই যে এই কোডটা ব্যবহার করবো, আর আমাদের অ্যাড করার জন্য আমাদের এইটা ব্যবহার করবো, এটা হচ্ছে বিষয়টা করে। তারপরে ইউআরএল রিডাইরেকশনের বিষয়টা দেখলাম, যে এক ইউআরএল থেকে আরেক ইউআরএল, তারপর এসইও ফ্রেন্ডলি ইউআরএল, তা আমাদের যদি চাই আমাদের ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি ইউআরএল করতে, সেক্ষেত্রে আমরা চাইলে এটা আমরা এই যে ব্যবহার করতে পারি এই কোডটা, এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর ক্ষেত্রে এই কাজটা করে, যে আমাদের ওয়েবসাইটে যে আমরা এসইও ফ্রেন্ডলি ইউআরএল দেখছি, সেক্ষেত্রে তারপর এটা দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর বিষয়টা কাজটা করে। এখন আমরা আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল কাজটা করার পরে এরপর আমাদের বলছি যে কাস্টম 404 পেজ সেটআপ। এখন কাস্টম 404 পেজ কেমন, বা আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এখানে ঢুকার পর ধর আমি এখানে কি করলাম, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে নামের পাশে আমি এটা জাস্ট একটা নাম লিখলাম, লেখার মতন আমরা দেখতেছি আমাদের ওয়েবসাইটের নামে এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমরা ভাবতেছি আমাদের ওয়েবসাইটের মধ্যে ধর এই নামে কোনো পেজ আছে, এখন যদি আমরা এই নাম লেখা আমি যখন সার্চ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে, এখন আমাদের কিন্তু কোনো কিছু এখানে দেখাইতেছে না, কেন, এই যে গাছের মতো ছবি যে পেজ নট ফাউন্ড এরকম একটা 404 কিন্তু পেজ এখানে আসছে না, আসছে কিন্তু এখন আমাদের এই যে এরকম আসছে না, যে আমাদের যখন কাস্টমারটা ধরো কোনো একটা নাম লেখা সার্চ করলো আমাদের ওয়েবসাইটে, এই যে কোনো বিষয়ে যে পেজের নাম লেখা ধরো বা পোস্টের নাম লেখা সার্চ করলো, সেই পোস্ট পেজটা আমাদের ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে যে এই যে একটা 404 এরর পেজ শো করবে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে ডিফল্ট একটা এরর পেজ আছে, এখন আমি চাই কি করতে, যে আমাদের এটার পরিবর্তে আমরা আমাদের নিজেদের মতো অন্য কোনো কাস্টম ভাবে আমাদের 404 পেজ সেট করবো, তো সেটা করার জন্য আমরা আমাদের এই ইউআরএলটা আমাদের ইউআরএল না এই কোডটা আমরা মুহূর্তে ব্যবহার করি, সেটা হচ্ছে এই কাজটা করা। তারপর আমাদের স্পিড অপটিমাইজেশনের বিষয়টা কোনটা, স্পিড অপটিমাইজেশন হচ্ছে আমরা তারা কি করলাম, যে আমাদের যে স্পিড অপটিমাইজেশন কোনটা, আমাদের যে গুগলে যে পেজ স্পিড আমাদের অপটিমাইজেশন আছে, সেখানে আমরা ঢুকে দিলাম, ধরো আমরা আমাদের যে পেজের সোর্সটা সেখানে আমি আসলাম, আসার পর আমাদের সেই পেজের সোর্সে আসার পর ধরো আমরা এখানে আমরা দেখবো কি, সেখানে একটা জি আমাদের কমপ্লেক্স নামে কি একটা ইস্যু আছে, তো সেখানে আমরা সেই জি কমপ্লেক্স নামে যে একটা ইস্যু আছে, সেখান থেকে আমি কি করলাম, যে সের মধ্যে আমি দেখবো যে একটা HTXS ফাইল আছে, তো সেই HTXS ফাইলটা সেটা আমরা এখানে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো, তো সেক্ষেত্রে যে আমরা সেই বিষয়গুলো এখানে দেখতে পারবো, তো তখন আমরা আমাদের এখানে আমরা বিষয়গুলো কি করবো, এখন যে আমাদের যে আমাদের এক্সেসের যে ফাইলটা এখানে থাকবে, সেখানে কিন্তু আমাদের দেখবো যে বিভিন্ন কোড আছে, তো সেখান থেকে আমরা কি করতে পারি, যে আমাদের যে এক্সেসের যে কোডের বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি আমাদের সেখানে কোনো প্লাগইনস এর বিষয় থাকে, আমাদের এর মধ্যে যে লাইট স্পিড নামে যদি কোনো প্লাগইনস থেকে থাকে, সেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এক্সেসের বিষয়গুলো আমরা ফাইলের বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি সেখান থেকে। তো এটা হচ্ছে এই বিষয়টা আমাদের এখানে বলছে, বা আমরা যদি আমাদের প্লাগইনসটার মাধ্যমে যদি আমি না কাজটা করতে পারি, সেক্ষেত্রে আমরা এই কোড আমরা ব্যবহার করে আমরা আমাদের যে HTXS ফাইল আছে সেখানে আমরা নিয়ে তারপর আমরা কাজটা আমি যখন করে দিব, করে দিলে কিন্তু আমাদের সেই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত HTXS এর কাজগুলো করে। এখন কিন্তু আমরা জানলাম, আজকে আমি তোমার সাথে কি কি বিষয়গুলো শেয়ার করলাম, যে এখানে আমরা জানলাম আজকের ভিডিওতে যে HTXS ফাইল কি, HTXS ফাইলে আমাদের এখানে ফাইল কি, তারপরে এর ব্যবহার তে আমাদের HTXS ফাইলগুলো কিভাবে কাজগুলো করে, HTXS ফাইলে কিছু সাধারণ কোডগুলো আমি দেখলাম, তারপরে HTXS ফাইলে
এই যে ব্যবহারগুলো আমি দেখলাম, তারপর htaccess ফাইলে এই যে বিভিন্ন এই যে কোডগুলো আমি দেখলাম। এখন আমি তো তোমাদের বলছি এই কোডগুলো তোমরা কোথা থেকে পাবে, আমি তোমাদের আবার বলছি যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আমার গুগল ড্রাইভে থেকে তোমরা সেই ফাইলটা একটা ফাইল দেখবে, তোমরা সেই ফাইলের থেকে ফাইলটা তোমাদের পিছিয়ে ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা কি করতে পারো যে আমাদের এই বিষয়টা তোমরা ব্যবহার করতে পারো এই কোডগুলো তোমাদের ওয়েবসাইটের মধ্যে। তারপর এগুলো আমরা জানলাম আজকে ভিডিওতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত এই বিষয়টা করার পরে আমি তাহলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের htaccess ফাইল আমরা অপটিমাইজ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।